এর ক্ষেত্রে কাস্টিংটা ইউজ করি, যেটা মোল্ড করা বলে। মনে করো যে তুমি একটা পেয়ালা বানাচ্ছ, তো কাঠের মধ্যে পেয়ালার একটা ছাঁচ বা গ্লাসের একটা ছাঁচ তৈরি করে সেখানটা সিরামিক মানে গলিত সিরামিক ঢেলে ফেললা, তাহলে সেই অনুযায়ী জিনিসটা তৈরি হবে। এটাকে বলা হয় কাস্টিং। তাহলে রে কাস্টিং জিনিসটা কি? বেসিক্যালি আমি তোমাদের এটা প্রথম ক্লাসে দেখাইছিলাম। এই যে একটা সিলিন্ডার রাখলা এবং একটা ওই কিউবিক কিউব আছে, এরা যখন একটা আরেকটার সঙ্গে ইন্টারসেক্ট করবে তখন দেখো এই সিতে এই টাইপের একটা জিনিস তৈরি হবে। এটাকে একটা সলিড মডেলিং টেকনিক বলতেছে, এটাকে রিকাস্টিং। এখন এখানে খেয়াল করো, ইউনিয়ন, ইন্টারসেকশন এন্ড ডিফারেন্স, এই অবজেক্ট গুলো, এই অবজেক্ট থেকে আমি যখন তাদের ইউনিয়ন ইন্টারসেকশন করব, এটা আমি প্রথম ক্লাসে তোমাদের দেখাইছিলাম। এইভাবে আমরা অবজেক্ট তৈরি করতে পারি, যেটাকে আমরা বলতেছি রেকাস্টিং। ওকে, এবার আসো অকট্রি, কোয়াট্রি, এই জিনিসটা কি? অকট্রি এবং কোয়াট্রি এই জিনিসটা পড়বো হচ্ছে দিস ওয়ে। বেসিক্যালি ঘটনাটা কি হয় কম্প্রেশনের ক্ষেত্রে, এটা আমরা কাজে লাগাই। সেটা হচ্ছে যে ধরো তোমার কপালে একটা ছবি উঠালাম, সেটা মনে করো যে 100 বাই 100 পিক্সেল, তার মানে কি 10,000 পিক্সেল। 10,000 পিক্সেলের ইনফরমেশন আমি না রেখে, কারণ প্রতিটা পিক্সেলের ইনফরমেশন রাখতে আমাদের 24 বিট জায়গা লাগে। সো 10,000 পিক্সেলের ইনফরমেশন না রেখে আই উইল জাস্ট পুট 1 পিক্সেল ইনফরমেশন, আর সেই সিমিলার টাইপের ইনফরমেশন অন্য কয়েকটা পিক্সেলে আছে, সেটার জন্য একটা ট্রি জেনারেট করে রাখলাম, সো দ্যাট যাতে ওই 10 বাই 10 স্পেসে আমি এই কালার ইনফরমেশন গুলো সেট করতে পারি। কথাটা কি বুঝাতে পারছি তোমাদেরকে? মনে করো এইটুকু স্পেস, এখানে 100 বাই 100 পিক্সেল আছে। আমি এটাকে ভাগ করতে থাকবো যতক্ষণ সিমিলারিটি পেতে থাকবো, আবার ভাগ করতে থাকবো, সিমিলারিটি পেতে থাকবো, ভাগ করতে থাকবো, সিমিলারিটি পেতে থাকবো। যতক্ষণ সিমিলারিটি থাকতে থাকবে ততক্ষণ এটাকে ক্ষুদ্রতর অংশে ভাগ করবো, এন্ড আই উইল সেভ অনলি দিস ইনফরমেশন। তাতে সুবিধাটা কি? আমার 10,000 এর জায়গায় 10,000 ইন্টু 24 এর জায়গায় আমার ইনফরমেশন কম রাখা লাগলো, বাট আই ক্যান রিজেনারেট দ্য ইমেজ ফ্রম দ্যাট ইনফরমেশন। তাহলে সেই ইনফরমেশনের জন্য বেসিক্যালি এই অংশটুকু মতো কয়টা পিক্সেল সেটার একটা ট্রি জেনারেট করা হয়। তাহলে সেই ট্রিটা থাকবে, আর বাকি ইনফরমেশনটা শুধু থাকবে এই একটা পিক্সেলের উপরে। ক্লিয়ার? সেটা তাহলে আমার ইনফরমেশন সেভিংস হচ্ছে। ইনফরমেশন সেভিং হওয়া মানে আমার এটাকে আমি কম্প্রেস করতে পারতেছি। তাহলে সেটা কি করা হয়? এই 4টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়। কোন কোয়াড্রেন্টের সঙ্গে আবার এটাকে আবার 4 ভাগে ভাগ করব? দেখো, এটাকে আবার 4 ভাগে ভাগ করতেছি। সো এই ট্রিটার মানে এই ব্রাঞ্চটা কার? এই ব্রাঞ্চটা হচ্ছে 2 এর। এই যে 2 কে আবার 4 ভাগে ভাগ করছে। ক্লিয়ার? বোঝা গেছে কনসেপ্টটা? তো এটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেসের জন্য আমরা এটাকে অকট্রি বলতেছি, আর যখন 3 ডাইমেনশনাল স্পেস যাবে সেটা হচ্ছে কোয়াট্রি। সো 3 ডাইমেনশনাল স্পেসটা ইজ লুক লাইক দ্যাট। তাহলে দেখো ওই যে ক্ষুদ্রতম অংশ, তার মানে বেসিক্যালি আমি 2 থেকে শুরু করছি, এই 2 এর মধ্যে আবার কাকে নিচ্ছি? এটা হচ্ছে 0, 0, 1, 2। তাহলে 2 এর মধ্যে 0, 0-র মধ্যে আবার কত? এটা হচ্ছে 1, তাই না? 1 এর মধ্যে। তো এরকম ভাবে একটা আরেকটার সঙ্গে লিংক লিস্টের সঙ্গে কানেক্টেড থাকবে। তাহলে এই ডাটা স্ট্রাকচারটা সেভ করতে আমার খুব বেশি জায়গা লাগবে না, কারণ প্রতিটা ডাটা স্ট্রাকচারের কালার ইনফরমেশন আমার এই জায়গায় রয়ে গেছে, ব্ল্যাক জায়গায়। সো ব্ল্যাক জায়গায় কালার ইনফরমেশনটা আমি শুধু সেভ করব, বাকি কাজগুলো আমার রিজেনারেট হবে। বুঝে গেছে? আর বাইপারেটি, আর এটা হচ্ছে বাইনারি স্পেস পার্টিশনিং ট্রি, যেটা অলমোস্ট সেম থিং, যে আমরা বাইনারি স্পেসে করব কাজটা। অর্থাৎ সেম এই যে অক্ট্রি এনকোডিং, এই এনকোডিংটা, এটা হচ্ছে এই এনকোডিং যেটা বলতেছি, এটা কি বাইনারি স্পেস পার্টিশনিং বলতেছি আর কি আমরা। এরপরে আসো ফ্র্যাক্টাল জিওমেট্রি। এটা খুব ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং এই কারণে যে আমি তোমাদেরকে একটা ফ্র্যাক্টাল দেখাইনি, তাহলে বুঝতে পারবা। লেট মি সি। ম্যান্ডেলবোর্ড সেট। হ্যাঁ, ম্যান্ডেলবোর্ড সেট। এটা
এটা গ্রেট ম্যাথমেটিশিয়ান, তোমরা দেখতে পারো এই ম্যাথমেটিশিয়ানটা দেখো। মানে বিষয়টা হচ্ছে খুব সিম্পল ভাবে যদি আমি বলি, ওকে ফাইন, এটা একটা আমার ত্রিভুজ আছে, আমি এই পয়েন্ট আর এই পয়েন্টকে চুজ করলাম, এই পয়েন্ট এই পয়েন্টকে চুজ করলাম, এই পয়েন্টকে চুজ করলাম, তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, এরকম ভাবে যদি আমি উঠাই দিই, this is self similar, but if I do like that way, this is self affine. So this line and this line has the same transformation, but this line has the opposite transformation. বুঝে গেছে? जी सर। Yes, sir. So this is self affine. এই যে আমি একটু আগে যে গাছটা আঁকছিলাম ওটারই একটু এলোমেটেড ভার্সন, বুঝা যাচ্ছে? তো এগুলো সমস্ত ম্যাথমেটিক্স দিয়ে আঁকা, কিন্তু এই ট্রি গুলো সমস্ত ম্যাথমেটিক্স, এই পাতাটাও, এই লিভসটাও ম্যাথমেটিক্স দিয়ে আঁকা। সাউন্ড অমিট করো। তৌহিদ ভাই আপনার এখান থেকে সাউন্ড ওকে, আসছে। দেখো এই গাছগুলো সমস্ত কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে তৈরি, লাইক ফ্র্যাক্টাল জিওমেট্রি, বুঝা যাচ্ছে? দিস ইজ অলসো, এগুলো সমস্ত ফ্র্যাক্টাল জিওমেট্রি দিয়ে তৈরি, এই গাছটাও। and this is also a fractal. যেমন ধরো যে যদি আমি বলি let me see, তোমাদেরকে ফাইন্ড আউট করে দিই, সেটা হচ্ছে কি ক্লাউড ফ্র্যাক্টাল, এটাও তৈরি করা আছে। এই যে ক্লাউড ফ্র্যাক্টাল, হ্যাঁ, এই ক্লাউড ফ্র্যাক্টালের অ্যালগরিদম আছে, এই যে ক্লাউড গুলো তৈরি করা, এগুলো ফ্র্যাক্টাল দিয়ে তৈরি, বুঝতে পারছো? ওকে, এটাও ফ্র্যাক্টাল জিওমেট্রি দিয়ে তৈরি, এটাও ফ্র্যাক্টাল জিওমেট্রি দিয়ে তৈরি। ওকে, এরপরে আমরা দেখবো যে স্কিন পিলিং অফ এ ব্যানানা, ইট শুড বি দেয়ার, যেগুলো সমস্ত ফ্র্যাক্টাল দিয়ে তৈরি হয়েছে। এখানে কিছু কোড দেয়া আছে ফ্র্যাক্টালের, এটা দেখে নিবা তোমরা। দিস ইজ অলসো ফ্র্যাক্টাল, আর এটা তো আমরা একটু আগে দেখলাম, রাইট? মেন্ডেলবোর্ড সেটটা, তাই না? এটা হচ্ছে মেন্ডেলবোর্ড সেট, এই যে কমপ্লেক্স জেড এর ইকুয়েশন, এটা এই কোডটা দেখবা। এগুলো বিভিন্ন রকম ভাবে ডিজাইন করতে পারবো তোমরা। You can see that one. একটা ইকুয়েশন, this triangle will be transformed like this. C অনুযায়ী ট্রান্সফর্ম হয়ে যাবে। So it's a pretty amazing things in computer graphics, এই fractal geometry. এই সবগুলো করতেছে, this is also fractal. Like peeling a skin of a banana, it's a fractal thing. Okay, now সেখান থেকে দেখতে পারি সেটা কি, let's see. Important topics আছে। সাদ্দাম, Second edition, second, sir. লবি অবজেক্ট নেই কেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু আমাদের অ্যানিমেশনে।
কাজে লাগে বিষয়টা। আচ্ছা স্যার। এই যে পাওয়া গেছে, কিন্তু সার্চে পেলাম না। বানান তো ঠিকই লিখছিলাম, ব্লগে। হ্যাঁ হ্যাঁ, এই যে ব্লগ, কিন্তু কিন্তু সার্চ করলাম পেলাম না কেন? বানান তো ঠিকই লিখছি, ব্লবি অবজেক্ট। হ্যাঁ, ওকে ফাইন, অসুবিধা নেই। এটা বুঝতে পারতেছো এটা কি? যে ধরনের অবজেক্ট গুলো আমার রিয়েল টাইমে শেপ চেঞ্জ করে। ওকে, এখন এটার একটা ইকুয়েশন দেখতেছো এখানে, ফাংশন অফ এক্স জেড ওয়াই, দ্যাটস মিন 3 ডাইমেনশনাল ইকুয়েশন, বি কে ই টু দি পাওয়ার ই, এটা কি আর কে, হ্যাঁ, স্কোয়ার, আর টি হচ্ছে একটা থ্রেশহোল্ড ভ্যালু। তাহলে এই আর কে স্কোয়ার আমরা ইজিলি মেজার করতে পারবো এক্স ওয়াই এন্ড জেড থেকে। এখন বি আর এ, এই দুটো জিনিস কি, সেই জিনিসটা আমরা দেখবো। এই দুটো হচ্ছে একটা প্যারামিটার যেটা এ এন্ড বি ইউজ টু অ্যাডজাস্ট দ্য অ্যামাউন্ট অফ ব্লবিনেসটা অ্যাডজাস্ট করার জন্য। সো বেসিক্যালি এটাকে আমরা ইকুয়েশন দিয়েও ডিফাইন করতে পারি, এন্ড ইটস আ গসিয়ান ফাংশন, বেসিক্যালি একটা গসিয়ান ফাংশন। আমরা এটাকে একটু দেখানোর চেষ্টা করি যে হাউ উই ক্যান ম্যানিপুলেট দিস থিংস। Just say for example, this is a Gaussian distribution, and we have this parameter A and parameter B. Parameter B, এটা B, and this way is minus A, this way is plus A. Now let's see যে আমি চাচ্ছি একটা আগ্নেয়গিরির জ্বালামুখ বানাতে। So how I can do that? আমার এখানে Gaussian distributionটা আছে, so I will pick this value, I will pick this value. এই ভ্যালুটা কিভাবে পিক করতে পারবো? ডিপেন্ডিং আপন দ্য এ দিয়ে আমি এটা পিক করতেছি। এখন বি কে আমি ডিক্রিজ করব। বি কে ইনক্রিজ করলে এরকম হচ্ছে, বি কে ডিক্রিজ করলে কি হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে না, রাইট? সো ইভেন্চুয়ালি আমি ঠিক এই জায়গাটা থেকে বি কে আর ইনক্রিজ করবো না, বি কে ডিক্রিজ করবো, আবার বি কে ইনক্রিজ করব, দিয়ে আমরা এটাকে আবার ডাউন নিয়ে চলে আসবো। সো ডিপেন্ডিং আপন দ্য প্যারামিটার্স, আমি প্যারামিটার্সটাকে এইভাবে চেঞ্জ করতে পারি। এখন এ মাইনাস এবং এর রেঞ্জটাকে যদি আমি ছোট করে দিই, তাহলে আই ক্যান গেট দিস কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন। সো ইট সিমস লাইক যে আমি মাউন্টেন তৈরি করতেছি, রাইট? বুঝা যাচ্ছে? এখন এই জিনিসগুলো কোথায় আমরা কাজে লাগে? সে ফর এক্সাম্পল ট্যাপ থেকে, এটা মনে করো যে একটা ট্যাপ, ওয়াশার সাইন কিরকম, এরকম না? তাই না? এখন এটা বেসিক্যালি কি, আমার একটা সার্কেল ছিল, এই সার্কেলটা ঠিক এই পজিশন থেকে এই পজিশনে আমি এর রেডিয়াসটাকে কমাতে থাকলাম, দেন আবার বাড়াতে থাকলাম। সো আই ক্যান প্রডিউস দিস ওয়ান। সো এই ইকুয়েশন গুলো বা এই টাইপের অবজেক্ট গুলোকে আমরা বলতেছি ব্লবি অবজেক্টস। এন্ড হাউ ইউ ক্যান রিপ্রেজেন্ট দিস থিংস, এটা একটা সফট অবজেক্ট, এটা হার্ড অবজেক্ট, দুই রকমের অবজেক্ট আছে যেটা সফট এবং হার্ড বলে। and this parameter d and d হচ্ছে এর, আর হচ্ছে তোমার রেডিয়াস, d হচ্ছে আরেকটা, d এর উপর ডিপেন্ড করতেছে আর এর ভ্যালু গুলো। এখান থেকে আমরা বেসিক্যালি এই ফিগার গুলোকে জেনারেট করতে পারি। এখন তোমাদের কি ধারণা আছে যে একটা ইকুয়েশন থেকে ফিগার কিভাবে জেনারেট হয়? এটা নিয়ে কেন, এটা নিয়ে তো সবাই বোঝো নাকি, না বোঝো না? বুঝো না? একটা এক্সাম্পল দিলে ভালো হয়। মনে করো একটা ফাংশন অফ ওয়াই আছে, এটা ফাংশন অফ এক্স, তার মানে ওয়াই সমান দিস ওয়ান, এক্স সমান মনে করো 3x স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স এর ভ্যালু যখন 1, তখন 10 এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত হবে? 4। কেমনে 4 হবে? ঠিক আছে, 4 হলো। 1 2 3 4। তাহলে এখানে আমি একটা পয়েন্ট দিলাম, রাইট? তাই না? জি স্যার।
তাহলে এক্স এর ভ্যালু যখন 3 তখন কিরকম পয়েন্ট হবে? এই জায়গায় 3 আছে, তখন মনে করো 3 3 9 3 9 27 অনেক উঁচুতে একটা পয়েন্ট হয়ে যাবে, রাইট? এই জায়গাটায়, তাই না? এগুলোকে যখন তুমি কানেক্ট করাবা এরকম ভাবে, তখন দেখবা যে একটা সার্কুলার ইকুয়েশন, একটা সার্কুলার কার্ভ তৈরি হচ্ছে। বুঝে গেছে? সো ইকুয়েশন মেইনলি ক্রিয়েট আ কার্ভ। বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। এগুলো মেডিকেল ইমেজিং, এগুলো যখন ইমেজ প্রসেসিং করাবো, এই যে ব্লবিনেস, এই ব্লবিনেস গুলো তৈরি হচ্ছে এরকম ভাবে আর কি, তখন আরো বেটার ভাবে পড়ানো হবে। আর এখান থেকে তো আমরা কন্টিনিউটি পড়া শুরু করছি, এই যে স্প্লাইন্স কন্টিনিউটি, এগুলো আমরা তোমাদের সিলেবাসে পড়াইছি আর কি। হ্যাঁ, এই যে একটা ব্রেজিয়ার কার্ভ, কনভেক্স হল, এগুলো তো তোমাদের আমি স্লাইডে পড়াই দিচ্ছি। ওকে, তাহলে মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা এখানে শেষ করি। নেক্সট দিন আমরা অন্য একটা চ্যাপ্টার পড়বো। এই যে ইকুয়েশন গুলো তো চিনতে পারতেছো না? কিউবিক স্প্লাইন ইকুয়েশন আমরা টি দিয়ে করাইছি, ওরা ইউ দিয়ে করছে। ওকে, আর কোনো কিছু ডিফারেন্স নাই। এই যে এটা কন্টিনিউটি, এগুলো পড়াই দিচ্ছি আমি তোমাদেরকে। ওকে, এখন বড় কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার ধরবো। সেটা কোথায় দেখাই? নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা পড়বো। আর নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা পড়ার পরে তারপরে আমরা ল্যাব নিয়ে কথা বলবো। ঠিক আছে, এই চ্যাপ্টারটা বেশ বড় আছে। নেক্সট ক্লাসে আমরা অনেকক্ষণ ধরে ক্লাস নেব। আচ্ছা, আজকে একটু শুরু করি, তাহলে শেষ করতে সুবিধা হবে। কয়টা বাজে? আমার মিটিং আছে কয়টায়? নেক্সট ক্লাসে আমরা পড়বো লাইটনিং এন্ড শেডিং। লাইটনিং এন্ড শেডিং মনে আছে? তোমাদেরকে বলছিলাম এই চ্যাপ্টার 10 পড়ানোর সময় যে কেটলির ছবিটা দেখছিলাম, তাই না? সেটার জন্য আমরা বেসিক্যালি রেডিওসিটি আর ফং ইলুমিনেশন, এই কটা জিনিস আমরা দেখবো। আর শেডিং এ দেখবো ফ্ল্যাট শেডিং, গ্রুপ শেডিং, এই সমস্ত জিনিসপত্রগুলো দেখবো। তারপরের সপ্তাহে আমরা ল্যাব নিয়ে কথাবার্তা বলবো এবং তোমাদেরকে টাস্ক দেবো। এখন এটা হালকা একটা ধারণা নাও, বিষয়টা কোথায়? দিস আর দ্য লাইট সোর্স, these are the light source, right? And you are watching over here. What you gonna watch? You are first watch these things, এই things, এটা সবগুলো কিন্তু তুমি সামনাসামনি দেখতেছো না। তুমি সামনে যেগুলো তাকাও, তুমি সাইডে তোমার যে অবজেক্ট গুলো আছে সেগুলোকে তুমি কিভাবে ভিউ করবা কম্পিউটার মনিটরে, সো দ্যাট ইট সিমস লাইক যে তুমি সামনাসামনি ওটা দেখতেছো। তো সেটার জন্য আমাদের রিয়েলিস্টিক বানানোটা খুব দরকার। দেখতে পাচ্ছ যে তোমার এই ভিউ পয়েন্ট থেকে, এটা যদি আমার ভিউ পয়েন্ট হয়, হ্যাঁ, যেটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট থেকে আমার এই বলটা কিন্তু এই সিলিন্ডারের চাইতে দূরে আছে, রাইট? সো এই জিনিসগুলোকে রিয়েলিস্টিক ভাবে ফুটাই তোলার জন্যই আমরা রে ট্রেসিং ইউজ করি। দ্যাটস ভেরি কম্পিউটেশনালি ভেরি কস্টলি, এবং এগুলো কোডিং দিয়ে করা হয়। আমার যদি সময় থাকে বা পারি, আমি তোমাদেরকে কোডিং দিয়ে বোঝানোর চেষ্টা করব। বেসিক্যালি কি হয়? লাইট emit photons and follow the photons, trace a ray path and bounce off objects. So basically refract and attenuation, এই তিনটা জিনিস ঘটে। এই টার্মগুলো কখনো শুনছো তোমরা লাইফে? জি স্যার। গুড। জি স্যার। রিফ্র্যাকশন মানে হচ্ছে, রিফ্লেক্ট মানে কি? প্রতিফলন। রিফ্র্যাকশন মানে কি? প্রতিসরণ। আর অ্যাটেনুয়েশন মানে, মনে করো একটা টেনিস বল মেঝেতে ফেললা, এই জায়গায় ফেললা, এরপরে ড্রপ খেয়ে সেখানে হবে, তাই না? তারপরে ড্রপটা সেখানে খাবে, রাইট? ড্রপ খেয়ে এখানে উঠবে, রাইট? দিয়ে তারপরে এখানে দিয়ে আলটিমেটলি সে মেঝেতে যে পড়বে না? জি স্যার। তার মানে যদি আমরা বলি মেঝে থেকে টেনিস বলের ডিস্টেন্স, ফার্স্ট ড্রপে ডিস্টেন্স এইচ, সো আস্তে আস্তে এইচ গুলো কমতে থাকতেছে। সো দিস ইজ দ্য অ্যাটেনুয়েশন ফাংশন অফ দিস ড্রপিং অবজেক্ট। ক্লিয়ার? মানে ইন্টেন্সিটিটা কমে যাওয়া। বুঝতে পারতেছো? ওকে, সো when a ray enters eyes, calculate intersection of view plane.
এই যে ভিউ প্লেনের ইন্টারসেকশন গুলো ক্যালকুলেট করবো, তার মানে কি এটার ভিউ প্লেন মনে করো আমার এটা, সে ফর এক্সাম্পল দিস মাই ভিউ প্লেন। এখন এই ভিউ প্লেনে কে কি ইন্টারসেক্ট করলো, এই ভিউ প্লেনে ইন্টারসেকশন গুলো আমরা ক্যালকুলেট করবো। তার মানে বেসিক্যালি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমার সামনে একটা গ্লাস আছে কিন্তু গ্লাসের পিছনটাকে আমি দেখতে পাচ্ছি। যদি সলিড অবজেক্ট থাকে তার মানে তোমার ভিউ প্লেনটা কত, যতটুকু দেখতে পাচ্ছ ততটুকু, বাকিটা কিন্তু আমার নেই। সো আমার ওই ভিউ প্লেনটা ডিফাইন করার পরে অ্যাকুমুলেট কালার পিক্সেল, মানে এই ভিউ প্লেনের মধ্যে যে কালার গুলো পড়ছে সেই কালার গুলোকে অ্যাকুমুলেট করব এবং সেগুলোকে আমরা মনিটরে ওই পিক্সেল গুলো জ্বালাবো। দিস ইজ ভেরি এক্সপেন্সিভ এন্ড মেনি রেজ উইল নট ইন্টারসেক্ট ভিউ প্লেন, মানে প্রত্যেকটা রে হয়তো ভিউ প্লেন ইন্টারসেক্ট করবে না, এদিক দিয়ে বেড়ে যেতে পারে এদিক দিয়ে বেড়ে যেতে পারে, সো তখন রিয়েলিস্টিক পিকচারটা আমি পাবো না। সো ইটস ভেরি এক্সপেন্সিভ। সো হাউ উই গোনা ডু, এখন আমরা দেখি যে ব্যাকওয়ার্ড রেট ট্রেসিং, আমরা ব্যাকওয়ার্ড রেট ট্রেসিং করবো। তার মানে এখান থেকে আলো রিফ্লেক্ট হয়ে আমার এখানে আসছিল, এখন আমি এখান থেকে আলো ফেলাবো, তাই যেই জায়গায় যে আমার আলোটা থেমে যাবে অর্থাৎ এই পয়েন্টটা, সো আই এম গোনা পুট দিস পয়েন্ট ওভার হিয়ার এন্ড হাউ, এখানে পয়েন্টটা পড়লো, সো আই এম গোনা পুট দিস পয়েন্ট ওভার হিয়ার, দিয়ে এরকম ভাবে পয়েন্ট করতে করতে আমি বেসিক্যালি একটা সিলিন্ডারের ইমেজটা পেয়ে যাব। বুঝতে পারতেছি বিষয়টা? এখন সিলিন্ডারের ইমেজ পেয়ে গেলে how you gonna see this is a two dimensional object, এই যে কালার, এই কালার দিয়ে আমি টু ডাইমেনশনাল অবজেক্ট, যেমন আমরা ছোটবেলায় অনেকে তোমরা এই কাজটা করছো যে এ লিখছি আমরা, এ কে থ্রি ডাইমেনশনাল বানাবো কিভাবে, এটা কি থ্রি ডাইমেনশনাল না ওয়ান ডাইমেনশনাল নাকি টু ডাইমেনশনাল, এটা কি? এটা টু ডাইমেনশনাল। কিন্তু আমি যদি এখন এরকম করি, three dimensional. তাই না? এটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে বোঝা যাচ্ছে আমি কিন্তু আঁকলাম কি টু ডাইমেনশনাল প্লেনে আঁকলাম না, কিন্তু জাস্ট কালারিং চেঞ্জের মাধ্যমে এটাকে থ্রি ডাইমেনশনাল শেপ দিলাম। বোঝা যাচ্ছে বিষয়টা? এখানে তো টোটাল সব টু ডাইমেনশনাল পিক্সেল, রাইট? এটাকে যদি ভাগ করি এগুলো তো সব পিক্সেল হয়ে যাবে, হবে না? Yes, sir. কিন্তু ইট লুকস লাইক থ্রি ডাইমেনশনাল। বুঝতে পারতেছো জিনিসটা, টেকনিকটা? সো এখন রেকাস্টিং করতেছে ওয়ান রে ফ্রম সেন্টার অফ প্রজেকশনস থ্রু ইজ পিক্সেল প্লেন, ইজ ইমেজ প্লেন এন্ড ইলুমিনেশন। ইলুমিনেট মানে কি? এই কালারটাকে কিভাবে ইলুমিনেট করব আমি, মানে প্রজ্বলন করব, জ্বালাবো। তাহলে সেটার জন্য আমরা ফং মডেল ইউজ করতে পারি, শ্যাডো রেজ করতে পারি, স্পেকুলার রিফ্লেকশন, স্পেকুলার ট্রান্সমিশন। তার মধ্যে 3-4 হচ্ছে রিকারশন, মানে স্পেকুলার রিফ্লেকশন, স্পেকুলার ট্রান্সমিশন, এগুলো রিকারশন ফলো করে। আর ফং এন্ড শ্যাডো রে ডাজন্ট নিড রিকারশন। তার মানে কি কস্টলি এগুলো বেশি, এই দুটো খুবই কস্টলি। ক্লিয়ার? রিকারশন থাকা মানে কস্টলি। এন্ড শ্যাডো রেস কি বলতেছে? ডিটারমাইন ইফ লাইট রিয়েলি হিট সারফেস। সারফেস যেমন এখান দিয়ে যদি এই কোপ সেন্টার অফ পয়েন্ট থেকে একটা লাইট গেল, এর কোনো সারফেসে কিন্তু হিট করে না। সো আমি এটাকে কিভাবে দেখব? আমি এটাকে দেখবো এরকম ভাবে যে এই অবজেক্টটা এরকম, তাই না? পুরো অবজেক্ট হিসাবে দেখবো না, রাইট? কারণ আমি এই জায়গায় আমার রে পড়ে নাই। কথা বুঝতে পারতেছো? So cast shadow ray from surface point to light, and if shadow ray hits opaque subject, no contribution. Transparent subject হলে কি হবে? রিফ্রাকশন পাবো আমরা, তাই না? অপাকিউ অবজেক্টে কি রিফ্রাকশন পাবো? কারণ সেখানে তো লাইট পড়ে লাইট ডিসপার্স হবে না, তাই না? ডিপ্রেশন হবে না, কোনো রিফ্রাকশন হবে না কোনো। সেজন্য অপাকিউ হলে এর কোনো কন্ট্রিবিউশন নেই। পুরো স্লাইডটা যখন পড়াবো তুমি তখন এগুলো ভিজুয়ালাইজ করতে পারবো আরো ভালো করে। তাহলে রিফ্লেকশন কি বলতেছে? রিফ্লেকশন রে এর ক্ষেত্রে কি হচ্ছে? স্পেকুলার কম্পোনেন্ট গুলো আমরা কম্পিউট করবো and call ray tracer recursively determine color and add contributions. এগুলো হচ্ছে স্টেপস অফ রিফ্লেকশন রে এর ক্ষেত্রে কি স্টেপটা নেব আমরা।
ট্রান্সমিশন রের ক্ষেত্রে কি অ্যানালগাস অফ ট্রান্সপারেন্ট অর ট্রান্সলুসেন্ট। ট্রান্সপারেন্ট মানে পুরো ট্রান্সপারেন্ট, আর ট্রান্সলুসেন্ট মানে হচ্ছে কুয়াশা টাইপের জিনিস। ফগ, ফগ কি করে পুরো লাইটটাকে ডিসপার্স করে দেয়, অর্থাৎ কি ডিফিউজ হয়ে যায়। ডিফিউজ লাইট মানে তীব্রতা অনেক কম কিন্তু ছড়ায় যায়, রাইট? বুঝতে পারতেছো আমার কথাগুলো? স্নেলস ল তো মনে আছে নাকি? লাইফে পড়ছো কোনোদিন স্নেলস ল? জি স্যার পড়ছে। ওকে, গুড। তাহলে রেকাস্টিং কি বলতেছে? সিম্পলেস্ট কেস বাই রেট ট্রেসিং। রেট ট্রেসিং এর মতোই আমরা একটু আগে দেখছিলাম রেকাস্টিং, ওটা সলিড মডেলিং টেকনিকের জন্য। আর বেসিক রে ট্রেসিং অ্যালগরিদমটা তাহলে কি দাঁড়াচ্ছে? ফর ইচ পিক্সেল এক্স ওয়াই ফায়ার আ রে ফ্রম কোপ সেন্টার অফ পয়েন্ট, for each ray and object calculate closest intersection, and for closest intersection point P calculate the surface normal. তার মানে বেসিক্যালি এখানে আমার একটা সারফেস আছে, whenever you put that one, এখান থেকে এটা হচ্ছে সারফেস নরমাল। নরমাল আমি ক্যালকুলেট করব, অথবা এরকম ভাবে তুমি দেখতে পারো যেটা আসলে বেসিক্যালি এরকম ভাবে সারফেসে নরমাল হবে। তার মানে আমি যদি এটাকে এরকম ভাবে আঁকি, whenever I do that one, এবং এটাকে এরকম বলতেছি, এই চিহ্নটা মানে হচ্ছে লম্ব, এটা কি বলতেছি? সারফেসের নরমাল। ক্লিয়ার? তাহলে এই সারফেস নরমাল পয়েন্টটাকে আমার ক্যালকুলেট করতে হবে, যেটা ভেক্টরের মাধ্যমে আমরা করে থাকবো। and for each light source calculate and add contribution. So what's the critical operation over here? Ray surface intersection, কতগুলো সারফেস ইন্টারসেকশন করতেছে, and illumination calculation। এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইলুমিনেশন ক্যালকুলেশন। ইলুমিনেশন ক্যালকুলেশনের জন্য আমরা ফং ইলুমিনেশন মডেল পড়বো এবং রেডিওসিটি মেথড পড়বো। রেডিওসিটি মেথড পড়ে কিভাবে এই কাজগুলো করে সেটা দেখবো। দেখো এখানে খেয়াল করো, এটা আমাদের ওপেন জিএল দিয়ে করা এই কোডটা, ঠিক আছে? ওপেন জিএল দিয়ে করা। এখানে একটা বাল্ব আছে, দেখো প্রত্যেকটা কালার, এই জায়গার কালার একরকম হয়ে গেছে, তাই না? রাইট? বুঝতে পারতেছো? তাহলে এই কালারটা কোথেকে আসছে? এই কালারটা ছাদ থেকে আসছে, ছাদে কিছু আসছে অথবা লাইট আছে, সামথিং লাইক দ্যাট। এই যে দেখো আছে, এই সাদা কালারের জন্য এই জায়গাটা কালার হচ্ছে, এখানে ব্লুর জন্য এই পাশটা ব্লু, কিন্তু কাঠের কালারটা আসলে হচ্ছে মানে ইয়েলোস, মানে কাঠের কালার। এখানে একটু রেডিশ ভাবটা আছে, এই জায়গাগুলো রেডিশ ভাব আছে, এটা সরাসরি হোয়াইট লাইট বলে, এই জায়গাটা হোয়াইট লাইট আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এই জিনিসটা আমরা রেডিওসিটি সামনের দিন শুরু করব। এই যে এটা হচ্ছে ওয়্যার ফ্রেম মডেল, এই ওয়্যার ফ্রেম মডেল থেকে কিভাবে রেজাল্টিং ইমেজ তৈরি করা হয় এগুলো আমরা এই রেডিওসিটি পাইপলাইনের মাধ্যমে